জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। নমো নমঃ। ইংরেজি মাসের নামগুলো তো আমরা সকলেই জানি, কিন্তু আপনারা কি বাংলা মাসের নাম এবং হিন্দি মাসের নামগুলো জানেন না? তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই বাংলা মাসের নামগুলি কি কি এবং হিন্দি ক্যালেন্ডার অনুসারে মাসের নামগুলো কি কি। আমরা যদি হিন্দি মাসের নাম এবং বাংলা মাসের নামগুলো দেখি, সেই মাসের নামগুলোর মধ্যে কিন্তু আমরা অনেক মিল খুঁজে পাবো। তাহলে চলুন জেনে নিই হিন্দি মাসের নামগুলো কি কি এবং বাংলা ক্যালেন্ডার অনুযায়ী মাসের নামগুলো কি কি। বাংলা ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাস থেকে নববর্ষ শুরু হয়, পয়লা বৈশাখ থেকে নববর্ষের আরম্ভ। তাহলে বাংলা ক্যালেন্ডার অনুসারে মাসগুলো হচ্ছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এই হচ্ছে বাংলা ক্যালেন্ডার অনুসারে 12 মাসের নাম। আমরা যদি হিন্দি ক্যালেন্ডার দেখি, হিন্দি ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাস থেকে বছরের শুরু হয়। চৈত্র নবরাত্রির প্রথম দিন বিক্রম সম্বত অনুসারে বছরের প্রথম দিন। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রথম দিনটি হিন্দি ক্যালেন্ডার অনুসারে, হিন্দি পঞ্চাঙ্গ অনুসারে, বিক্রম সম্বত এবং শক সম্বত অনুসারে বছরের প্রথম দিন। সেই অনুসারে আমরা যদি মাসগুলোকে দেখি, তাহলে মাসগুলো হবে এরকম: চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ বা শ্রাবণ, শ্রাবণও বলা হয় হিন্দিতে, ভাদ্রপদ, ভাদ্রপদ যেটা আমরা বাংলায় ভাদ্র বলি, সেটা ভাদ্রপদ, আশ্বিন, কার্তিক, মার্গশীর্ষ, অগ্রহায়ণ আমরা বাংলায় বলি বা অঘ্রাণ বাংলায় বলে থাকি, সেটা হিন্দি পঞ্চাঙ্গ অনুসারে মার্গশীর্ষ। তারপরে হচ্ছে পৌষ, মাঘ, ফাল্গুন, আবার চৈত্র। চৈত্র কৃষ্ণপক্ষে অর্থাৎ অমাবস্যার তিথিতে বছর শেষ হচ্ছে এবং শুক্লপক্ষ থেকে নববর্ষের আরম্ভ হচ্ছে। তো এই হলো হিন্দি পঞ্চাঙ্গ এবং বাংলা ক্যালেন্ডার অনুসারে, বাংলা পঞ্চাঙ্গ অনুসারে তিথি অনুসারে 12 মাসের নাম। আর এই তিথি নির্ধারিত হয় চন্দ্রের পরিক্রমা অনুসারে। তাহলে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, নতুন বছর সবার খুব ভালো কাটুক।